নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের পক্ষ থেকে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে এখন চলছে আলোচনা। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এমপি ও নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার পরই সরকারি বাসভবনে উঠবেন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নতুন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ সমজাতীয় পদের ব্যক্তিদের জন্য ৭১টি সরকারি বাংলো ও বাসা রয়েছে। সেগুলো প্রস্তুতের তোড়জোড় চলছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাসভবন প্রস্তুত করার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে তিনি কোথায় উঠবেন তা এখনও জানে না গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সাবেক বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করায় নতুন প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উঠবেন এমন কথাবার্তা শোনা গেলেও তা এখনও নিশ্চিত হয়নি। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী জানান, নতুন প্রধানমন্ত্রী কোন বাসায় উঠবেন তা এখনও জানানো হয়নি। এজন্য প্রধানমন্ত্রীর বাসভবনের সংস্কার কাজ এখনও শুরু করা যায়নি। এটি প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর গণপূর্ত অধিদপ্তর বাসার সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের জন্য সরকারের ৭১টি বাংলোর মধ্যে অর্ধেক খালি। সেগুলো বসবাসের উপযোগী, পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেই বসবাস করা যাবে। বাকি বাসাগুলোতে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা রয়েছেন। তারা বাসাগুলো ছাড়লেই সেগুলো প্রস্তুত করা হবে। তখন নতুনরা উঠতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ সমমনা ব্যক্তিদের জন্য রাজধানীর বেইলি রোড, মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি, সংসদ ভবন এলাকা ও গুলশানে বাসা রয়েছে। সেগুলো গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে। এগুলোর বরাদ্দ দেয় সরকারি আবাসন পরিদপ্তর ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত। এবার বাসার মধ্যে ২৯ মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার বাসভবন নির্দিষ্ট। ওই বাসা থেকেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাও। এবার সেখানে উঠবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ।